নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা ইউজি যারা বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ক্যান্ডিডেট তাদের জন্য, বিভিন্ন কলেজে যারা পড়ছো তাদের জন্য। তো ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার সকলের জন্য রয়েছে আজকে এই ভিডিওটা। বিশেষ করে যারা ফিফথে পড়ছো তাদের জন্য তো অবশ্যই। তোমাদের সামনে পরীক্ষা তোমাদের 1 তারিখ থেকে শুরু হতে চলেছে। তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো করে পরীক্ষা দাও। আর শুভকামনা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। আর তাছাড়া থার্ড সেমিস্টারদের যারা আর কি রিভিউর জন্য অ্যাপ্লাই করতে চলেছিলে তাদের জন্য আজকে লাস্ট ডেট ছিল, অর্থাৎ 30 তারিখ। তো সেটা নিয়েও আজকের ভিডিওতে একটু কথা বলবো। তো সেই কারণেই আজকের মূলত এই ভিডিওটা বানানো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর যে মূল বক্তব্য সেটা। তো প্রথমেই শুরু করব ফিফথ সেমিস্টারদের ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে নিয়ে। তোমাদের অনেকের সমস্যা হচ্ছিল 1 তারিখ থেকে বা 3 তারিখ এবং 10 তারিখ, 1 তারিখেও একটা জেই মেন্সের একটা এক্সাম আছে। তাছাড়া 3 তারিখ এবং 10 তারিখে এক্সামের বিভিন্ন জনার যেমন গেটের এক্সাম রয়েছে, গেট যে এক্সাম হয় সেই গেটের একটা এক্সাম রয়েছে। তো সে কারণে ইউনিভার্সিটির অবশ্যই ডেটটা সেই রকম ভেবে করা উচিত ছিল। যাই হোক, যেহেতু এই নোটিশটাই ফাইনাল হয়েছে, বিভিন্ন কলেজে তো অ্যাডমিট চলে এসছেই, আর যেগুলো আসেনি সেগুলো অবশ্যই তোমরা কালকের মধ্যে পেয়ে যাবে। আর ওয়েবসাইট তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের কলেজের ওয়েবসাইটে সেগুলো আপলোড করে দেওয়া হবে ইউনিভার্সিটির তরফ থেকে। সেরকমই কিন্তু প্রতিটা কলেজকেই নোটিশ দেওয়া হয়েছে। যদি এখনো অবধি কেউ না পেয়ে থাকো, তোমরা তোমাদের কলেজের প্রিন্সিপাল, আদারওয়াইজ এইচওডি, আদারওয়াইজ তোমাদের নোডাল অফিসার যিনি আছেন তোমাদের কলেজে, তার সাথে যোগাযোগ করো। এরপর আমি বলবো যে তোমাদের তো বিভিন্ন কলেজে সিট পড়েইছে, আশা করি সেন্ট্রাল লিস্ট সকলেই দেখেছো। তো অবশ্যই সকলে ভালো করে সেই সেন্টারে গিয়ে ঠিকঠাক মতো পরীক্ষা দাও। বিভিন্ন জন চিটস বা এইসব ইউজ করতে চাও অনেকে, যার কারণে অনেকের কিন্তু আরে চলে আসে, মানে রিপোর্ট এগেনস্ট, যার কারণে কিন্তু 1 বছর বা 2 বছর ডিপেন্ড করে সেটা যে কত বছরের জন্য তোমাকে রিপোর্ট এগেনস্ট করা হয়েছে, তত বছর কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে না। তো সেই জিনিসগুলো একটু মাথায় রেখে যা করার সৎভাবে পরীক্ষা দেওয়ার সেরকম করে দিও। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে যারা আর কি ক্যান্ডিডেট রয়েছে ফিফথ সেমিস্টারের এক্সাম যাদের সামনে, তারা অবশ্যই নিজের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা ব্লু কালারের তোমাদের বার্ডওয়ান ইউনিভার্সিটির ক্ষেত্রে রয়েছে, আর সাথে অ্যাডমিট অবশ্যই তোমরা যেটা পাচ্ছ ওয়েবসাইটের থ্রু, সেটা অবশ্যই প্রিন্ট করিয়ে নিও। কালার প্রিন্ট হলে খুবই ভালো হয়, না হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও চলবে। আর অবশ্যই সেটা যেন কালেক্ট করে সঙ্গে নিয়ে যেতে ভুলবে না। সাথে বোর্ড, পেন্সিল, পেন এগুলো তো রাখছোই। যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে FX 82MX যে MS যেটা ক্যালকুলেটর আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি লেগে থাকে তোমাদের, সেক্ষেত্রে FX 82MS ইউজ করবে। 100MS কিন্তু অ্যালাউ করা হয় না। তো সেইগুলো ভেবে তোমরা ক্যালকুলেটর ইউজ করবে। 100MS নিয়ে যাবো না, নর্মাল তোমাদের বাড়িতে যে ক্যালকুলেটর ব্যবহার করো সেগুলো নিয়ে যেতে পারবে হিসাবের জন্য, সায়েন্সের যারা স্টুডেন্ট। আর তাছাড়া ধরো কেমিস্ট্রি বা ফিজিক্স থেকে যারা আছো, তারা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরের ইউজ পড়ে, সেক্ষেত্রে FX 82MS এই ক্যালকুলেটরটা তোমরা তোমাদের সাথে রাখতে পারো। আর আশা করছি বাকি যারা আর কি ক্যান্ডিডেট আছো, সমস্ত নিজেদের জিনিস যেগুলো অবশ্যই সাথে রাখবে। আশা করছি সকলেরই পরীক্ষা ভালো হবে। এরপর আসি থার্ড সেমিস্টারদের যারা রিভিউ করেছো আর কি, যারা রিভিউ অ্যাপ্লাই করেছো তাদের জন্য। রিভিউ আজকে অ্যাপ্লাই লাস্ট ডেট ছিল। বিভিন্ন কলেজে অনলাইন এবং অফলাইন প্রসিডিওরের মাধ্যমে রিভিউ করা হয়েছে। সেই ক্ষেত্রে কি করা হয়, পেপারটা সিলেক্ট করতে বলা হয়। পেপার যে পেপারে তোমাদের ব্যাক আছে বা যে পেপারের মার্কস বাড়াতে চাও স্ক্রুটিনির ক্ষেত্রে, সেই পেপারটা সিলেক্ট করতে বলে অফলাইন বা অনলাইন প্রসেসের মাধ্যমে পেমেন্ট করিয়ে, তোমাদের 150 থেকে 200 টাকার মতো পেমেন্ট নেওয়া হয়। সেক্ষেত্রে সেই পেমেন্টটা করিয়ে তোমাদের সেই পেপারের রিভিউ বা স্ক্রুটিনি করানো হয়। এটাই সাধারণত প্রসিডিওর। এরপর বিভিন্ন জন প্রশ্ন করছো যে এই মুহূর্তে কি রিভিউ করানো উচিত, তাহলে কি পাস করে যাবো? পাসটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ওপর, কনফিডেন্সের ওপর ডিপেন্ড করছে। যদি তোমরা পাস করার মতো পরীক্ষা দিয়ে থাকো, অবশ্যই পাস করবে। ইউনিভার্সিটির ভুল হতেই পারে মার্কস ক্যালকুলেটে,
তো সেটা রিভিউর মাধ্যমে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি তোমাদের কনফিডেন্স না থাকে, যদি সেভাবে পরীক্ষা না দিয়ে এসে থাকো, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এক্সামের ফর্মটা ফিল আপ করে দাও। এবার বিভিন্ন কলেজে কি করছে, এক্সামের সাথে কিন্তু রিভিউর ফর্ম ফিল আপটা অ্যালাউ করছে না। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের বিভিন্ন যারা কনফিডেন্ট তারাই একমাত্র রিভিউর জন্য অ্যাপ্লাই করো, যারা কনফিডেন্ট নও তারা অবশ্যই এক্সামটা দিয়ে দাও। এক্সামটা দিলে তোমাদের কি হবে, আগে ক্লিয়ার হওয়ার চান্স থাকবে। এক্ষেত্রে যদি তোমরা এক্সামের ফর্ম ফিল আপ করে এক্সামটা ক্লিয়ার করে দিতে পারছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো প্রকার ইয়ার লস হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র তোমরা কিছুটা সময় নিয়ে পড়াশোনা করে সেই পেপারটার জন্য ভালো করে এক্সামটা দিয়ে এক্সামটা ক্লিয়ার করে দাও, যার ফলে তোমাদের এক্সামের যে পার্সেন্টেজ সেটাও কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি থাকবে রিভিউর তুলনায়। কারণ যদি তোমরা নিজে পরীক্ষা দিয়ে যে পার্সেন্টেজটা তুলবে সেটা কিন্তু রিভিউ থেকে আসবে না, তো পার্সেন্টেজ অবশ্যই একটা ইনক্রিজ করার ব্যাপার থাকে। তো আশা করছি তোমরা সকল মানে বিষয়টাই এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরেছো, সমস্ত কিছু আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি এরপরও ইউজির কোনো স্টুডেন্টদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর একটা ইম্পর্টেন্ট কথা, থার্ড সেমিস্টারের অনেকে জিজ্ঞাসা করছি যে তোমাদের পরীক্ষা মোটামুটি কত তারিখ থেকে হতে পারে। সেক্ষেত্রে মোটামুটি তোমাদের 23-24-এর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষাটা চালু হবার একটা সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির। তো সেক্ষেত্রে তোমরা সেটা অনুযায়ী একটা ফিক্স করে তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও। আশা করি সমস্ত বিষয় তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি এখনও অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টে তোমাদের প্রশ্ন করতে ভুলবে না। আমরা অবশ্যই চেষ্টা করব যথাসাধ্য রিপ্লাই দিয়ে তোমাদের যে প্রবলেম সেটা সলিউশন বার করার। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। সব শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে ভুলবে না, কারণ যদি এটা ভুলে যাও তাহলে নোটিফিকেশন বাড়ে তোমাদের, আমরা যে আপডেট দেবো বিভিন্ন সময় সে আপডেট তোমরা মিস করবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।